নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি বলো তো? পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তো তোমরা বুঝতে পারবে কি রেসিপি। যাই হোক, বেশি বকবক না করে প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে দেব ফোড়ন। কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে দেব বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসাথে বাটা। একটু সময় নিয়ে কষাতে থাকবো। বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দেব আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো মশলাপাতি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা, ভাজা মশলা ও গরম মশলা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার একটা মাঝারি সাইজের টুকরো করা টমেটো দিয়ে দেব। এবার দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ইঁচড়। সমস্ত কিছু ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। নেড়েচেড়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে শেষে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা ও 1 চামচ ঘি দিয়ে বেশ মাখো মাখো ইঁচড় চিংড়ি রেডি। বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভালো থেকো। ধন্যবাদ।